তার জন্য অবশ্যই কারি পাতা। তো আমি আমার যেটা আমার বাপের বাড়ি থেকে এনে বসিয়েছিলাম, ওই দুটো ডাঁটি হলেই যথেষ্ট হয়ে যাবে, তাই দুটো পাতা তুলে নিচ্ছি। টাটকা কারি পাতা আরও একবার জলেতে ধুয়ে নিলাম, বৃষ্টির জলেতে ধুয়ে বানানোর জন্য কড়াইতে আগেই তেল দিয়েছি। আচ্ছা, এটা টমেটোর চাটনি বানানো যায়, বাদাম আর ছোলা ভাজার চাটনি বানানো যায়, আবার টমেটো দিয়ে বাদামের বানানো যায়, টমেটো দিয়ে ছোলার চাটনি বানানো যায়। যেটা আপনাদের সুবিধা হবে বা ঘরে যেটা থাকবে সেটা দিয়ে বানাতে পারেন। টমেটো না থাকলেও অর্ধেক বাদাম অর্ধেক ছোলা দিয়ে লেবু রস দিয়েও চাটনিটা বানানো যায়। তো প্রথমেই আমি যেটা করব, 1 চামচ সাদা তিল নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে 3টে টুকরো করে নিয়েছি। আমরা বেশি প্রথমেই বলে রাখি ঝাল খাই না, সেই জন্য বেশি ঝাল দিলাম না। আর গ্রেট করা অল্প একটু আদা দিলাম। এটা দিয়ে আমি আজকে আমার বাদাম নেই, তাই আমি ভাজা ছোলা দেবো। ছোলাটা আমার 3 টেবিল চামচ ছোলা। যেহেতু ছোলাটা ভাজা আছে তাই বেশি ভাজতে আর লাগবে না। আমি এর সাথে সাথে এখানে বড় টমেটো, 2টো বড় টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, কিছুটা ধনে পাতা ছিল সেটাও দিয়ে দিলাম। আর দেব এবারে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, 1/2 চামচ মতো দিলাম, কারণ এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাপা দিয়ে টমেটোটাকে নরম করে নিতে পারেন, অথবা আমি একটু জলও দেবো। যেহেতু চাটনিটা ছোলা ভাজা দিয়েছি, বাদাম ভাজাও দিতে পারেন আপনারা, যেটা খুশি বললাম। এবার এটাকে চাপা দেব। এটাতে স্বাদ আনার জন্য আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। আপনারা 1/2 চামচও দিতে পারেন বা আপনাদের যেটা প্রয়োজন সেটা দিতে পারেন। আর এখানে আমি দেবো কি না, জল 1 কাপের মতো জল দেব, ব্যাস। আর জারে ঢেলে নিলাম, এবারে ব্লেন্ড করে নেব। সেই জন্যে এটা আমার যেহেতু ব্লেন্ড করা হয়ে গেছে, সেজন্য আমি একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচ সাদা তেল দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আমি। আপনাদের কাছে যে সাদা অয়েল থাকবে, সয়াবিন হোক, রাইস ব্র্যান হোক, সেটা দিতে পারেন। আমি এবারে তেলটা গরম হয়ে গেছে, এতে ফোড়ন দেবো সর্ষে, ছোটো চামচের 1 চামচ সর্ষে, ছোটো চামচের 1 চামচ বিউলির ডাল বা উড়দ ডাল যেটা বলেন, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর যে কারি পাতাটা আমি গাছ থেকে তুলে নিয়ে দিই সেটাও দিয়ে দিলাম। নিয়ে আমার চাটনিটাকে ঢেলে দেবো। ঢেলে দিলাম, দিয়ে মিশিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন আমার চাটনিটা হয়েছে। খুব বেশি পাতলা করবেন না, তাহলে টেস্টটা ভালো হবে না। আর আবারও বলি, ছোলার জায়গায় আপনারা বাদাম দিতে পারেন, আমি আদা দিয়েছি, আপনারা রসুন দিতে পারেন। যেহেতু আমি সম্পূর্ণ তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ভর্তি অর্থাৎ 200 গ্রাম সুজি নিয়েছি। 10 টাকা যে প্যাকেটে 200 গ্রাম সুজি থাকে, যদিও এখন হয়তো একটু দাম বাড়লেও বাড়তে পারে, সেই 1 কাপ সুজিটা আমি পুরো নিয়ে নিলাম এখানে। আর নেব এখানে 1/2 কাপ দই রেখেছি, 1/2 কাপ দইটা, টক দইটা দিয়ে দিলাম। এবার আমি দেব পরিমাণ মতো লবণ। ওই আমি এখানে 1/2 চামচ লবণ নিয়েছি, এটা বড় চামচ তাই 1/2 চামচ নিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আরও একটু দেয়া যাবে। আর দেব কি না, এখানে বড় কাপের 1 কাপ জল নিয়েছি, এই জল একটু একটু করে, সবটা এখন দেব না, অর্ধেকটার বেশি দিয়ে দিলাম আমি, কারণ সুজিতে জল টানবে সেই জন্য। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এতে ইনোটা দিয়ে আরও জাস্ট একবার ঘুরিয়ে নিতে পারেন, যদি সাথে সাথে করেন, এবং চাটু যদি আপনাদের গরম হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথ ব্যাটার হয়েছে একটা। সামান্য একটু আর জল দিতে লাগবে, ইনো দেব যখন, তখন এটা আবার একটু জল দিয়ে দেবো। খুব সুন্দর আমার স্মুথ ব্যাটার হয়েছে একটা, দেখুন একেবারে সুন্দর পরিষ্কার হয়েছে।
কোনো লামসও নেই আর সুজি দানা দানা ভাবও নেই, খুব সুন্দর। এটাই ঠিক কনসিস্টেন্সি। এটা আমি কিছুক্ষণ রেখে দিয়ে আমার হাতের কাছে দিচ্ছি। কনসিস্টেন্সিটা অর্থাৎ ঘনত্বটা এইরকম আছে। তো এখন যেটা করব, আমি চাটুতে অলরেডি গ্যাস জেলে দিয়ে তাওয়া বা চাটু যেটাই বলেন গরম করতে দিয়েছি। আর এটা জানেন তেল ছাড়াই করব আমি, কোনো তেল লাগবে না। এর আগেও আমি একবার আপ্পামের রেসিপি দিয়েছিলাম আমার চ্যানেলে। তো এখন যেটা করব, ইনো বা ফ্রুট সল্ট দেবো। ইনো এক স্যাশে ইনো দিলেই যথেষ্ট হবে। 200 গ্রাম সুজির জন্যে 200 গ্রাম সুজি হলে 100 গ্রাম টক দই, পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো, আর এক স্যাশে অর্থাৎ এই 10 টাকার একটা ইনো হলেই যথেষ্ট। এবার আমি এতে সামান্য একটু মিক্সি ধোয়া জল দিলাম। তার ফলে এটা অ্যাক্টিভও হয়ে যাবে ইনোটা, আর ভালোভাবে দেখুন মিশে গেল। এবং ইনোটা মিশিয়ে আমি আর বেশি ফেলে রাখবো না বা দেরি করব না, আমি তৈরি করতে শুরু করে দিলাম। আপনারা যদি সাথে সাথে করেন তাহলে মিক্সিতেই ইনোটা দিয়ে একবার জাস্ট ঘুরিয়ে নিতে পারেন। ইনো দিয়ে তো ফেটানোর দরকার হয় না, জাস্ট আমি মিশিয়ে নিলাম আর জলটা দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিলাম। এতক্ষণে আমার চাটু বা তাওয়া যেটা বলেন গরম হয়ে গেছে। আমি এবার কি করব, হ্যাঁ এখানে একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে। আমি এটায় 1 চামচ চিনি দিয়েছি। এই চিনিটা দিলে স্বাদটা, আপ্পামের স্বাদটা আরও বেড়ে যাবে এবং ব্যালেন্স হয়ে যাবে খাবারের স্বাদটা, টেস্টটা। ব্যাস মেশানো হয়ে গেছে। আমি 1 হাতা করে দেব। দেখুন একদম চাটুতে কিছু দিইনি, তেল জাস্ট এটা দিয়ে দেবো। দিয়ে একটু ছড়িয়েও দিতে পারেন, আর না হলে যেরম দিয়েছেন সেরম। দেখবেন চাটু গরম হওয়ার সাথে সাথে দেখুন অলরেডি আমার জালি হতে শুরু করে দিয়েছে। এবং আমি গ্যাস খুব সিমেই রেখেছি, কারণ না হলে বেশি এতে রাখলে পুড়ে যাবে। এটা চাপা দিয়েও করতে পারেন অথবা চাপা না দিয়েও করতে পারেন। দেখতেই পাচ্ছেন দেখুন কত জালিদার হয়েছে। আমার শুকিয়েও এসেছে এবং বেশ তুলে নেব। এবার দেখুন আপনার থেকে ছেড়েও গেল কেমন। তাই কোনোটার দেখুন এই পেছনটা খুব নরম হয় এগুলো এবং স্বাস্থ্যকর একটা খাবার। রাত্রিবেলাও খেতে পারেন, সন্ধেবেলাও খেতে পারেন। তুলে নিলাম। আবারও আমি চাটুটাকে একদম গ্যাস সিমে রেখেছি, কারণ না হলে বেশি তলাটা পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। যদিও হলেও কোনো ক্ষতি নেই। আমি জাস্ট 1 হাতা করে দিয়ে দিলাম। তাড়াতাড়ি টেনে যাচ্ছে। চাটুটা ঠিকঠাক গরম হলে এটা হয়ে যাবে। ব্যাস জাস্ট এরকমভাবে তুলে নেওয়া, আর কিছু না। জাস্ট এই দেখুন তুলে নিল, হয়ে গেল। ব্যাটার যদি ঠিক হয় আর পরিমাপটাও যদি সব কিছু ঠিকঠাক হয়, তাহলে আপনা থেকেই উঠে আসে। দেখুন আপনা থেকে উঠে আসতে শুরু করে দিয়েছে, দেখছেন তো? অথচ কোনো তেল না, কিছু না। পেছনটা দেখিয়ে দিই একবার। দেখুন পেছনটা ঠিক এই রকম হয়েছে, না পুড়ে গেছে না কিছু, লাল হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। এটা উল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি শুধু আপনাদের এর পেছনটা দেখানোর জন্যই করলাম। অলরেডি আমার 4-5টা তৈরি হয়ে গেছে। বাকিগুলোও এইভাবে করে নিয়ে ফিরে আসবো। আর আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বার থেকে বলছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। এবং পরবর্তী ভিডিও যতক্ষণ দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে অবশ্যই চলে যাবে, যদি আপনারা সাবস্ক্রাইব। কত কম সময়ে কম উপকরণে কত সুন্দর আপ্পাম আমার তৈরি হয়ে গেল। প্রতিটা আপ্পাম আমার খুব নরম, জালিদার এবং দেখুন পেছনটা এরকম হয়েছে আর সামনেটা এরকম। খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার, চটপট বানিয়ে নেওয়া যায়। প্রত্যেকটা দেখছেন তো জালিদার কত সুন্দর হয়েছে, আর একদম নরম, হাতের মুঠো এসে যাবে। এটা পুর ভরাও করা যায়। আমি এর আগে পুর ভরাও করেছি, আলুর পুর তৈরি করে আর এর মাঝে দিয়ে জাস্ট এরকম মুড়ে দিলেই খুব সুন্দর খেতে লাগে। তখন আর চাটনিটা না তৈরি করলেও হয়ে যায়।
তাহলে বন্ধুরা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।